প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন অর্থ মন্ত্রণালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো দেখতে পারছেন এখানে 462 পদে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। দেখতে পারছেন এখানে প্রকাশিত তারিখ 18ই মার্চ 2025 খ্রিস্টাব্দ তারিখে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। সাধারণত এই নিয়োগ বিজ্ঞপ্তির পদের সংখ্যা, পদের নাম এবং আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এবং আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ সম্পূর্ণ কিছু এ টু জেড বিষয় জানতে পারবেন। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জন্য। তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সাধারণত আপনারা অনেকে আছেন অর্থ মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন করতে চাচ্ছেন কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি পাচ্ছেন না। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো জানতে পারবেন। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, এখানে ক্লিক করে দেবেন, ফেসবুক পেজে নিয়ে যাবে। জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে, আপনারা যোগাযোগ করতে পারেন। তো আমাদের ফেসবুক পেজে আপনারা যে সকল আপডেট জানতে পারেন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সরকারি, বেসরকারি, এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল বিষয়ে। যেহেতু অর্থ মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে পৌঁছে দেবেন যাতে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় জানতে এবং বুঝতে পারে। তো দেখতে পাচ্ছেন এখানে যে কথাগুলো বলা রয়েছে, দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি, অর্থ মন্ত্রণালয়, অভ্যন্তরীণ মানব সম্পদ বিভাগ, প্রশাসন 2, 5 জ্যৈষ্ঠ 232 বঙ্গাব্দ, 19 মে 2025 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত করছে। তো দেখতে পাচ্ছেন এখানে যে জাতীয় রাজস্ব বোর্ডের আওতায় বিভিন্ন দপ্তর, কমিশনারেট এবং সাংগঠনিক কাঠামোভুক্ত 10ম গ্রেডের সহকারী রাজস্ব কর্মকর্তা সরকারি নিয়োগযোগ্য সৈন্য ছাড়পত্র প্রদান করছে। তো দেখতে পাচ্ছেন এখানে ছাড়পত্রে যে কথাগুলো বলা রয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে যে জাতীয় রাজস্ব বোর্ডের স্মারক নম্বর দেওয়া রয়েছে। তো এটা হচ্ছে 18ই মার্চ 2025 খ্রিস্টাব্দ তারিখের। দেখতে পাচ্ছেন উপযুক্ত বিষয়ের সূত্রের পরিপ্রেক্ষিতে জাতীয় রাজস্ব বোর্ডের আওতাধীন বিভিন্ন দপ্তর, কমিশনারেট, সাংগঠনিক কাঠামোভুক্ত 10ম গ্রেড সহকারী রাজস্ব কর্মকর্তা এবং সরাসরি নিয়োগযোগ্য শূন্য পদ জনবল নিয়োগের নিমিত্তে নিম্নে বর্ণিত ছকে 6 নং কলামে বর্ণিত 10% হিসাবে 51টি পদ সংরক্ষণপূর্বক 7 নং কলামে বর্ণিত 462 শূন্য পদের শর্তে নির্দেশক্রমে ছাড়পত্র প্রদান করা হলো। অর্থাৎ ছাড়পত্র প্রদান মানে হচ্ছে আপনাদের এটার হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি 2-1 প্রকাশ করবে। তো দেখতে পাচ্ছেন এখানে পদের নাম, বেতনের স্কেল, নিয়োগ বিধি অনুযায়ী কোঠার নিয়োগযোগ্য পদের সংখ্যা, তারপর ইতিমধ্যে কোঠার পূরণকৃত পদের সংখ্যা, শূন্য পদের সংখ্যা, 10% সংরক্ষণ পদের সংখ্যা, ছাড়পত্র প্রদানযোগ্য পদের সংখ্যা। তো দেখতে পাচ্ছেন এখানে সহকারী রাজস্ব কর্মকর্তা টোটালে হচ্ছে নিয়োগযোগ্য পদের সংখ্যা হচ্ছে 2374টি। আর এখানে ইতিমধ্যে কোঠায় পূরণকৃত পদের সংখ্যা 1861টি আর শূন্য পদের সংখ্যা 513টি। আর এখানে 10% সংরক্ষণপূর্বক 51.3 অর্থাৎ 51টি রয়েছে, সংরক্ষণ করে রাখবে আর 51টা বাদ রাখবে। তারপরে দেখতে পাবেন ছাড়পত্র প্রদানযোগ্য পদের সংখ্যা হচ্ছে 462টি। তো এই 462টি পদে আর কি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবার সাথে সাথে আপনারা জানতে পারেন আমাদের অল জব নিউজ বাংলাদেশ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তারপরে দেখতে পাচ্ছেন উল্লেখিত পদের পূরণের ক্ষেত্রে বিজ্ঞ আদালতের কোনো নিষেধাজ্ঞা থাকে এবং রিট মামলার বিচারাধীন থাকে, কোনো মামলায় রায় বাস্তবায়নের বিষয় অপেক্ষমান ও প্রক্রিয়াধীন থাকে, বিজ্ঞ আদালতের নির্দেশে যথাযথভাবে বাস্তবায়নপূর্বক বিধান শূন্য পদে পূরণ করতে হবে। ছাড়পত্রের প্রস্তাবে শূন্য পদের সংখ্যার গড়মিল থাকার কারণে কোনো অতিরিক্ত লোক নিয়োগ পেলে সেক্ষেত্রে ভুল তথ্য প্রদানকারী কর্মকর্তা দায়ী থাকবে। সাংগঠনিক কাঠামো ও পদ সৃষ্টির আদেশে বর্ণিত পদ নাম অনুযায়ী যথাযথ নিয়োগ বিধি অনুসরণপূর্বক গ্রেডের পদের বিপরীতে মঞ্জুরিকৃত পদের সংখ্যার ভিত্তিতে পদ পূরণ করা হবে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্মারকের 23শে জুলাই 2024 অবশ্যই অনুসরণ করতে হবে এবং পদ পূরণের ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পরিপত্র 19 অক্টোবর 2021 পালন অনুসরণ করতে হবে। উক্ত পরিপত্রের 4 নং অনুচ্ছেদ অনুযায়ী ছাড়পত্রের বৈধতার সর্বোচ্চ মেয়াদ 2 বছর এবং উক্ত পরিপত্রের অনুযায়ী ছাড়পত্রের মেয়াদের মধ্যে নিয়োগের প্রক্রিয়ার সকল কার্যক্রম সম্পন্ন করতে হবে। এ বিভাগের ওয়েবসাইটের আপলোডকৃত ছাড়পত্রে জাতীয় রাজস্ব বোর্ডের
আওতাধীন বিভিন্ন দপ্তর কমিশনারেট নিয়োগযোগ্য শূন্য পদের নিয়োগের ছাড়পত্রের সঠিকতা যাচাইপূর্বক নিয়োগ কার্যক্রম বহন করতে হবে। ছাড়কৃত পদগুলো পূরণ করার ক্ষেত্রে নিয়োগ বিধি শূন্য পদ পূরণের সংক্রান্ত সরকারের অপরাধ যাবতীয় বিধিবিধান আদেশ এবং আনুষ্ঠানিকতা অবশ্যই যথাযথভাবে প্রতিপালন অনুসরণ করতে হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চাহিদা ও অনুযায়ী প্রয়োজনীয় তথ্য প্রেরণের লক্ষ্যে ছাড়কৃত পদের সংখ্যার পূরণ করার 10 দিনের মধ্যে নির্ধারিত ছকের তথ্য ও বিভাগের প্রেরণের নিশ্চিত করতে হবে। অর্থাৎ 10 দিনের মধ্যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হবে। তো প্রকাশিত হলে আপনারা জানতে পারবেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে। সেহেতু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন।